প্রযুক্তি ব্যবসায় অগ্রগতির দৌড়ে দারুণ গতি পেয়েছে চীন। প্রযুক্তি পণ্য বিক্রিতে দেশটির রাজস্ব বেড়েছে। নিজেদের পণ্যর প্রচারে দেশে বিদেশে নানান আয়োজন করছে দেশটি। সেখানে দৃশ্যমান হচ্ছে প্রযুক্তিতে চীনের নতুন উচ্চতা। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নতুন জ্বালানি চালিত গাড়ি, চীনের লক্ষ্য এখন বৈশ্বিক নেতৃত্ব। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে চীনের প্রযুক্তি খাতে। আগস্ট মাসে কর্পোরেট বিক্রয়ের রাজস্ব বেড়েছে জুলাইয়ের তুলনায় প্রায় 1%। সরঞ্জাম ও ডিজিটাল পণ্য উৎপাদনে প্রবৃদ্ধি যথাক্রমে 7.4 এবং 9.6%। উচ্চ প্রযুক্তি শিল্পের প্রবৃদ্ধি 14%-এর বেশি। আলাদা করে চীনের অপারেশনাল ও পরিষেবা রোবটের বিক্রি বেড়েছে 50%-এর বেশি। অর্থনীতির আরেকটি বড় সূচক ফিউচার মার্কেটেও জোয়ার। জানুয়ারি থেকে আগস্টে লেনদেন হয়েছে 476 ট্রিলিয়ন ইউয়ানের বেশি। এছাড়া কুয়াংচৌ এক্সচেঞ্জে পলিসিলিকন, লিথিয়াম কার্বনেট ও সিলিকনের লেনদেন শক্তিশালী হয়েছে। রেকর্ড প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে এসব পণ্যের ব্যবসায়। আন্তর্জাতিক ভোক্তা ইলেকট্রনিক্স মেলাগুলোতেও চীনা কোম্পানিগুলোর উপস্থিতি নজর কেড়েছে। এআই চালিত স্মার্ট ফ্রিজ, ওয়াশিং মেশিন ও রান্নাঘর ব্যবস্থাপনা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে। বার্লিনে অনুষ্ঠিত হওয়া আইএফএ প্রদর্শনীতে গুরুত্ব পেয়েছে টেকসই প্রযুক্তি ও সবুজ শক্তি। এদিকে চীনের সোংসিংয়ে অনুষ্ঠিত স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপোতে সই হয়েছে 200 বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের চুক্তি। 298টি প্রকল্পের মধ্যে রয়েছে নতুন জ্বালানির যান, ইলেকট্রনিক, তথ্য প্রযুক্তি এবং নতুন উপকরণ খাত। 4 দিনব্যাপী এই এক্সপোতে উপস্থাপিত হয়েছে 3000-এরও বেশি উদ্ভাবনী প্রদর্শনী, যার মূল প্রতিপাদ্য ছিল এআই প্লাস এবং বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক অগ্রগতি শুধু চীনের প্রযুক্তি খাতকেই এগিয়ে নিচ্ছে না, বরং বৈশ্বিক প্রতিযোগিতায়ও নতুন ভারসাম্য তৈরি করছে। সানিয়া আহমেদ, নাগরিক।